এবং ছোট বড় ভাই ও বোন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ওই যে এই জন্য তো আমি ব্যাক করলাম। আপনি একটু বাইরে কথা বলুন। তো সংগঠনের কার্যক্রম বর্তমানে যেভাবে চলছে, তো এভাবে চললে খুব একটা সমস্যা নেই। তো আমাদের চেষ্টা করতে হবে সংগঠনের কাজগুলো আরো সুন্দরভাবে করার, এবং যেগুলো অগোছালো আছে অগোছালোগুলো একটু গুছাই নেওয়ার। এই সংগঠনের যদি আমি যদি শুধু একা একা মনে করি যে আমি সংগঠনের সমস্ত কাজগুলো করবো, আমার পক্ষে কিন্তু সম্ভব না। তখন যদি মনে করে যে সব কিছু আমি হ্যান্ডেলিং করবো, তাহলে কিন্তু সম্ভব না। তবে সংগঠনের প্রত্যেকটা সদস্যকে নিজের নিজের সংগঠন এটা ভেবে কাজ করতে হবে। তবে আমার যে ফ্যামিলি আছে, আমার যে নিজের কর্মসংস্থান আছে বা আমার নিজের কর্ম আছে, এইটা ফেলে রেখে ভাই সংগঠনের কাজ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? সেহেতু অতি উৎসাহিত হই, সংগঠনের কাজ করার কোনো প্রয়োজন নেই। সংগঠনের কাজগুলোকে করবেন হচ্ছে ভালোবেসে, নিজের ভালোবাসার জায়গায় থেকেই সংগঠনের কাজগুলো করবেন। এবং আমার যে পার্সোনাল যে সকল কাজগুলো আছে, আমি কাজগুলো মিটি যে সময়টুকুন পাবো ফান্ডিং ব্যবস্থাপনার উপর একটু সেইটুকু আমি সংগঠনকে দেবো, দিয়ে এভাবে কাজ পরিচালনা করবো। আর একটা বিষয় হচ্ছে যে আমরা সবসময়তে নতুন সদস্য যোগ করার চেষ্টা করি ভাই। সবসময়তে যদি আমরা নতুন সদস্য যোগ করার চেষ্টা করি, তারপরে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এমন একটা গ্রামের ছেলেপিলি দেখা যাচ্ছে তুমি যোগ করলি, তারা কিন্তু তোমার সংগঠন সম্বন্ধে জানে না। সেই ছেলেটার মাধ্যমে তারা তাদের গ্রামে কিন্তু সংগঠনটা পরিচিত হবে। আর বিশেষ করে যুবকরাই ভাই সব কিছু করতে পেরেছে। সেই মনে করো যে পৃথিবীর জন্মের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সদস্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলে দিচ্ছে যে এই যুবকদের পক্ষে অনেক কিছু করা সম্ভব, যেটা বুড়োদের দিয়ে সম্ভব না। ও বুড়ো আমাদের এখন মনে করো আমরা এখন অনেক অনেক ছুটতে পারবো, নিজের ফ্যামিলির জন্য অনেক ছুটতে পারবো। তারপরে মনে করো যে যদি কোনো সংগঠনে কাজ করি, সেই সংগঠনকে নিয়ে অনেক দূর ছুটতে পারবো। সেহেতু আমরা সংগঠনের জন্য কিছু করি। আমাদের যখন কাজ করার ক্ষমতা থাকবে না, তখন আমরা একবার এখান থেকে গ্যাপ মারবো ভাই, একবারে বেরোকে পা দেবো যে আজকের পর থেকে আমরা সংগঠনের কাজ আর করবো না। কিন্তু যতক্ষণ পর্যন্ত সংগঠনের কাজ রানিং থাকবে, মানে করবো, পরিচালনা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা একবারে ভাই বাঘের মতো চলবো, সিংহের মতন হুঙ্কার দিই। আমরা কে কি করছি, আশেপাশে কে কি করছি, আমাদের মানবিক কাজ করার চিন্তা ভাবনা থেকে যে ব্যক্তি মানবিক কাজ করবে, সে কিন্তু কোনোদিন মানুষের কোনো খারাপ দিকটা সেখানে ধরবে না। আমার ওরা পাচ্ছে না বিধায় সেহেতু মেয়েদের যে ফোন দেয়, আমাকে নিজে ফোন দিস ভাই, প্রয়োজন নেই ভাই। একটা ভাই আর সংগঠনের সবাই কাজ করবো ভালোবেসি। আর আমাদের ফান্ডিং ব্যবস্থাটাকে ভাই হেভি শক্ত করতে হবে। সবারই সুস্থতা কামনা করি, সবাই আমরা এভাবে মিলেমিশে কাজগুলো করি। সবারই সুস্থতা কামনা করি। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।